ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য যে প্রশ্নোত্তর সংক্রান্ত আলোচনা করছিলাম, সেরকমই আরও একটি ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে আমরা জেন্ডার অ্যাওয়ারনেস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার পাশাপাশি আমরা বিভিন্ন কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, জেন্ডার স্টেরিওটাইপ এই বিষয়টি কি, বা নিচের যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোনটি জেন্ডার স্টেরিওটাইপের মধ্যে পড়ছে? অপশন এ, মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না, পুরুষদের সমান বেতন। অপশন বি। অপশন সি, নারীদের ভোটাধিকার রয়েছে। অপশন ডি, সবাই সমান অধিকার পায়। এখানে উত্তর কোনটি হবে? তার আগে বলে দিই এই জেন্ডার স্টেরিওটাইপ বিষয়টি কি। আশা করি সবার জানা আছে, তবু একটু সংক্ষেপে বলে দিই। এটি হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদের সমাজ আগে থেকেই নির্ধারণ করে দেয়, অর্থাৎ সমাজের মধ্যে এমন কিছু বদ্ধমূল ও একপেশে ধারণা থাকে যা নারী বা পুরুষের বৈশিষ্ট্য বা তাদের ভূমিকা এবং তাদের আচরণ সম্পর্কে আগে থেকেই ঠিক করা থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ছেলেরা রান্না করবে না, মেয়েরা রান্না করবে, বা ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা বাড়িতে থাকবে। এই ধরনের যে ধ্যান ধারণাগুলো ছিল, এই বিষয়টাই কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ। তো এখানে এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? দেখে নিই উত্তর কি হতে পারে। এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না। এটি হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন, জেন্ডার গ্যাপ বলতে কি বোঝায়? অপশন যেগুলি আছে, উচ্চতা, আয়ু, পুরুষ নারীর বয়স পার্থক্য, পুরুষ নারীর সুযোগের পার্থক্য। জেন্ডার গ্যাপ অর্থাৎ লিঙ্গগত যে পার্থক্য, সেটা কোনটা হবে? এখানে উত্তর হয়ে যাচ্ছে, সঠিক উত্তর আমাদের অপশন ডি, পুরুষ নারীর সুযোগের পার্থক্য। পুরুষ এবং নারীর যে সুযোগ সেই সংক্রান্ত যে পার্থক্য বা গ্যাপ থাকে, সেটাই হচ্ছে জেন্ডার গ্যাপ। পরবর্তী প্রশ্ন, যৌতুক নিষিদ্ধকরণ অর্থাৎ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট এটি কবে প্রবর্তিত হয়? 1950, 1961, 1980, 2001। এর মধ্যে সঠিক উত্তর হবে 1961, অপশন বি। পরবর্তী প্রশ্নতে চলে যাই। জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয়, বা বলা ভালো জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় শুরু হয়? পরিবারের মধ্যে, বাজারের মধ্যে, নাকি খেলার মাঠে, নাকি অপশন ডি যেটা দিয়েছে হাসপাতাল? এর মধ্যে কোন জায়গায় প্রথম আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস এই ধারণাটা শুরু হয় বা ডেভেলপমেন্ট শুরু হয়? কোথায় প্রথম? তাহলে উত্তরটা দেখে নিই কি হতে পারে। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, পরিবারের মধ্যে। পরবর্তী প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কি? মেয়েদের চাকরি দেয়া, কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা ও উন্নত মানের শিক্ষা, ছেলেদের সুরক্ষা, এবং অপশন ডি, মেয়েদের স্কলারশিপ প্রদান। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য হিসাবে?
এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। সঠিক উত্তর অপশন বি, কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা ও উন্নত মানের শিক্ষা। এটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য। আমরা সবাই জানি এটা আমাদের একটি সেন্ট্রাল স্পন্সর স্কিম। পরবর্তী প্রশ্ন, জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয়? অপশন এ 2000, অপশন বি 2005, অপশন সি 2007, অপশন ডি 2010। এই অপশনগুলির মধ্যে কোন বছরে জেন্ডার বাজেট প্রথম চালু হয় বা প্রবর্তন হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 2005 সালে প্রথম আমাদের জেন্ডার বাজেট শুরু হয়। পরবর্তী প্রশ্ন, কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জন নিয়ে ব্যাখ্যা করে? এসডিজি 4, এসডিজি 5, এসডিজি 17, এসডিজি 10। জানি এই এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটির লক্ষ্যমাত্রা কতদিন পর্যন্ত নেওয়া হয়েছিল বা কোন সাল পর্যন্ত? এটির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 2030 সাল পর্যন্ত। এখানে মোট 17টি গোল ছিল। তো এই 17টি গোলের মধ্যে কোন গোলের আওতাতে বা কোন গোলের অন্তর্ভুক্ত আমাদের এই নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সম্পর্কিত বিষয়টি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এসডিজি 5। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে চলে যায়। এখানে বলছে ট্রিপল বার্ডেন বলতে কি বোঝায়? ট্রিপল বার্ডেন অপশনগুলো রয়েছে বাড়ির কাজ, বেতনভুক্ত কাজ এবং তার সাথে সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ। অপশন এ। অপশন বি হচ্ছে পুরুষের আর্থিক দায়, তার সাথে সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ এবং মৌলিক চাহিদা। অপশন সি শিশুর শিক্ষার চাপ। অপশন ডি কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে একটু দেখে নাও। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বাড়ির কাজ এবং তার সাথে বেতনভুক্ত কাজ, অর্থাৎ বাইরে কেউ কোনো জব করছে বা কোনো কাজ করছে সেখান থেকে বেতন পাচ্ছে সেই রকম কোনো কাজ। এর পাশাপাশি সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ। এই তিনটি মিলেই আমাদের ট্রিপল বার্ডেন। তো জেন্ডার অ্যাওয়ারনেস সংক্রান্ত এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে চলে যাই। অপরাজিতা বিল কোন ধরনের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত বা কোন ধারার মৌলিক অধিকারের সাথে যুক্ত? নারী সুরক্ষা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সম্প্রতি অপরাজিতা বিল পাস হয়েছে, তো সেই অপরাজিতা বিল এটি কোন ধারার মৌলিক অধিকারের সাথে যুক্ত? ধারা 32, ধারা 36, ধারা 14, 15(3), 19, 21 এবং ধারা 110। এর মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধারা 14, 15(3),
19 এবং 21, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই অপরাজিতা বিলটিও একটু ডিটেলসে দেখে নেবে সবাই, এটি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, অদৃশ্য বাধা, এই অদৃশ্য বাধা এটি কি, বা এই টার্মটি কিসের সাথে যুক্ত? এখানে অপশন যেগুলো দিয়েছে, চোখে দেখা বাধা, অপশন বি শারীরিক দুর্বলতা, অপশন সি রাস্তার প্রতিবন্ধকতা, অপশন ডি নারীর উন্নতিতে লুকানো বাধা। কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? অদৃশ্য বাধা এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে একটা বাধা বা ব্যাঘাত বা প্রতিবন্ধকতা, যেটা কীরকম না অদৃশ্য অবস্থায় থাকে, সেটা আমরা দেখতে পাই না সরাসরি, কিন্তু আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তো এটা কোন সংক্রান্ত হবে? এটা নিশ্চয় আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ নারীর উন্নতিতে যে লুকানো বাধা, অর্থাৎ নারীর উন্নতিতে যে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা বা অন্যান্য কোনো প্রতিবন্ধকতা যেগুলো আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু বুঝতে পারি, এই রকম বিভিন্ন অদৃশ্য প্রতিবন্ধকতা রয়েছে, এটাকেই বলছে অদৃশ্য বাধা। তো এই আমাদের 10টি প্রশ্ন আজকে ছিল, এই 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।